বললাম ওকে বীজ দিয়ে মেজে দে। ওকে বীজ দিয়ে মেজে দে। তোর বাবাকে বীজ দিয়ে দেবো। হ্যাঁ। যদি তোর বাবা মরে যায় কাকে বাবা বলে ডাকবি? গঙ্গার উপরে বাবার অভাব আছে। গঙ্গারামপুরে তোর বাবা? হ্যাঁ, বাবার অভাব আছে। কে রে তোর বাবা? ওইটা মুজিবার ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। এই মুজিবার কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। জাগো ও বাবা এও বাবা। হ্যাঁ। ওই শয়তান লোক দেখ শিয়ালের মতো ধরছে না। তুই দেখ। দেখ মুখ দেখ মনে খ্যাঁক শিয়ালি। শয়তান লোকের করে। হাবল, আবল আমি তোর বাবা। বাবা এ সালবে পেদানি খাবা, পেদানি খাবা। বাবা ইলার পরে বাবা। হ্যাঁ? এই জন্য গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা কেন, কি কেন, হয়েছে? কেন? এ রাস্তা দিয়ে গেলি প্রত্যেকজন বলে ওই মাস্টারের বেটা যায়। তাই তো। তাই বলে? হ্যাঁ, এমন জায়গায় এমন কাজ করে মুখ দেখাইতে পারছি না। কি করছিল বাবা? বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। বাবা তুমি মদ খেও না বাবা। ওরে হ্যাঁ? মদ খেয়ে, হ্যাঁ, মদ যে খাই না হ্যাঁ। সে মদের মর্ম জানে না। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই গঙ্গারামপুরের সব জমি গেলা আমার। বাবার 5 কেজি চাল কন্ট্রোল না পেলে ভাত জোটে না, আর জমিদারও। বাবা তোমার পায়ে ধরছি বাবা, ও কাজ করো না বাবা, তোমার পায়ে ধরছি মদ খেও না। ওরে হাবল, ওরে বাবার মুখে গন্ধ করছে। মনে হচ্ছে একবার কুকুরে হেঁকেছে মুখে। হাবল, বাবা গো। তুই মদ খাস না হ্যাঁ, হ্যাঁ। তাই তুই মদের মর্ম জানিস না। শোন, বাবা। মদ কি জিনিস? হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই 1 কাপ যদি আমার সামনে মদ খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। 3 সত্যি করে বলো, খাবো না। ওরে 3 সত্যি করে বলছি, হ্যাঁ। তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। যা। এই হাবল, কি রে? মদের বোতলটা হাতে নিলি যা। এ মদ খেলে না সাই নাকি? হ্যাঁ রে, মদ খেলে নেশা হয়, মানুষ কত উল্টো পাল্টা বকে। ওরে মাতাল লয়, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ যখন কিনে আনবে তখন লুঙ্গির ফাঁকে লুকিয়ে এই যা। খাবার সময় কেনেলে গাবায়, যেখানে লোকে পায়খানা করে গরু ফেলে, হ্যাঁ শেষকালে 50,000 নোংরা সেই জায়গায় খাবে। হ্যাঁ যদি বলো অমুক মাস্টার আসছে, লুকু লুকু লুকু। হ্যাঁ। আর যেই মদ খাওয়া হয়ে যাবে, বুঝতে বলে মাস্টার আসছে, তো বলে আমার ইয়ের মাস্টার, তখন আর মাস্টার ফাস্টার মানবে না। আর যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। তাই নাকি? জোরদারে বেটা। হ্যাঁ। আর যেখানেই দেখবে পুলিশ এসেছে, হ্যাঁ। আমার তাল সোজা, তখন তাহলে এসব বদমাশি বুদ্ধি লয়। মদ খেয়ে নেশা হয় না, এসব বান্ডরা মদের। এই তোর বাবার এই মাতালের কথা বিশ্বাস করিস না। হ্যাঁ। মাতাল কি না বলে মদ খেয়ে। ওরা মদ খেয়ে নেশা হয় না। খাস না এই বাবা। মদটা আমি নাকে দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? এ মদ নাকে দিয়ে ঢেলে দেবো। মদ খেয়ে নেশা হয়। এই যা যা যা। ওরে বাবারে, গন্ধ কত রে! এ খাই কি করবো? ওই জন্য তো বলছি খাস না। শোন, এক ঢোক খেলে যদি ছেড়ে দেয়, হ্যাঁ তাহলে খাই কেন? তাহলে ভালো কথা। মা, হ্যাঁ রে, কি হয়েছে রে? মা চলে গেল রে। এমা তরকারি নাই, তরকারি ওরে তোর বাবা ঝগড়া করছে, কখন রান্না করলাম তোর? নুন নাই, নুন। এই নুন কি হবে রে? বাবা নুন দিয়ে মদ খায়। হাবল, যা। সবটা খাবি না। মা, বাবা মারে কি হয়েছে বাবা? বাবা, কি বাবা? এ মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। আচ্ছা। বাবা বুড়ো মেয়ে আই বড় লাগছে। হারা যদি নিঃশ্বাস হঙ্গাল গো। যা। বাবা সাংঘাতিক। আর খাস না বাবা, মদ খাস না বাবা। তো বকিস না বোন। এ বাকাল, ওরে এটা তোর বোন লয়, এটা তোর মা রে। মদ খেলে আমার মা বোন জ্ঞান থাকে। যা, সর্বনাশ। বাবা, আরে হাবল, বাবা,
শোন বাবা, বাবা গো। তুই ছেলে হয়ে হ্যাঁ আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালাম, আর মদ খাবো না। হ্যাঁ। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। ওই মদ আমি হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম, ধরিলাম, ধরিলাম। এ কি বলছিস? এ তুমি মরে গেলে জমি কে ধরে নেবে? বাবা তুই আমার একমাত্র ছেলে, জমির মালিক তুই হবি। তার জমি যখন ধরতে হবে তখন আমাকে মদও ধরতে হবে। বাবা, কি রে? বাবা গো, বল। বাবা ওই সাংঘাতিক জিনিস গো। দেখ বাবা, বলিস না পড়বি। বাবা, কি বাবা? বাবা এ মদের নাম কি বাবা? বাবা জেডি, জেডি। জেডি কথার মানে জানো? তা তো জানি না বাবা। যে মানে জানুয়ারি, ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। পাকাল, ইংরাজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি, হ্যাঁ, আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। তাহলে ওই জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তুই সারা বছরটাই মদ খাবি? হ্যাঁ, কোম্পানিটাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর, একদিনও বাদ দিলে হবে না। বাবা, কি বাবা? আখানে বাবা। বাবা, কি রে? বাবা গো, বলো বাবা। এক বোতল মদের দাম কত বাবা? বাবা বাবা, কাউন্টারে 160 টাকা, হ্যাঁ, আর বেলাকে কোথাও 180, কোথাও 200 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এত দাম কেন? ওই যে তোর মতন নিত্য তোর মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই বলে। এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে রে? সবারই ইউনিয়ন আছে। কার কার? এই একটা 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 টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ সমস্ত টোটো বন্ধ। যা হয়ে যাই। একটা খালাসিক মারোগা, বাস বন্ধ। হ্যাঁ হই। হলো, হ্যাঁ একটা মাস্টারকে বন্ধ মারোগা, স্কুল বন্ধ। হ্যাঁ হয়ে যায়। একটা ডাক্তারকে মারলে হসপিটাল বন্ধ। হ্যাঁ তা হয়। কিন্তু একটা মাতালকে মারলে আর একটা মাতাল মদ খা বন্ধ করে। না তা তো করে না বাবা। আরে মাতালদের ইউনিয়ন নাই বলে। বাবা, কি রে? বাবা গো, বল। বাবা হ্যাঁ আমরা মাতাল, হ্যাঁ। আমাদের ইউনিয়ন করবো। মাতালদের আবার কি করে ইউনিয়ন করবে রে? এই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলছে বেটা। হ্যাঁ, ওই 5 কেজি চাল নেবো না, 5 কেজি চাল নেবো না, আটাও নেবো না, আটাও নেবো না, তেলও নেবো না। হ্যাঁ, বাবা কি রে? আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কি রে? এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কি রে? বাবা মদ। আরে আরো মদ খাবি? হ্যাঁ বাবা মদ। এমন তো তোর নেশা লেগে গেছে। বাবা, কি? বাবা গো, বল। পার্টি থেকে হ্যাঁ ওই যুবশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে। কন্যাশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে। রূপশ্রী দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আমাদের মাতাল শ্রী দিচ্ছে না কেন? ওহ! মাতালটা কি ভোট দেয় না? এ বাগাল, এই, এইবারে যখন ওই দুয়ারে সরকার বসবে, হ্যাঁ, টেনে এক বোতল মদকে খেয়ে হ্যাঁ। ওই অফিসার থেকে জাপটে ধরবি যে মাতাল সিঁড়ি দিতে হবে, নাহলে ভোটার গোষ্ঠী হ্যাঁ, ভোট তাহলে স্কুলের বাইরে পড়বে, স্কুলে ভেতরে লয়। মাতাল শ্রী দিতেই হবে। ঠিক বলেছিস। বাবা মদ, আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা, তুই আমার একমাত্র ছেলে, বাবা, আর ছেলের মনের আশা পূর্ণ করাই বাবার কর্তব্য। মদের ব্যবস্থা আমি করছি। এ গঙ্গা, গঙ্গা। এই, তুই কি বলছিস? না তোমার হয়ে বলছে। বাগাল আমার হ্যাঁ বলতে হবে না, এই। আমি বলছি। আমি তোর মা নয়, আমার নাম ধরে ডাকছিস? চুপ কর। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি। এখনো তোর কাছে 1000 টাকা আছে, টাকাটা বের করে দে, ছেলের জন্য আমি মদ আনবো। কি বলছো?
হ্যাঁ। আমি 1,500 টাকা তুলে নিয়ে এলাম হ্যাঁ। আর তুই 500 টাকা নিয়ে চলে গেছ। আমি কত কষ্ট করে রোদ্রে লাইন দিয়ে আমি তুলে নিয়ে এলাম পয়সাটা, আর 1000 টাকা ফেলে রেখেছো। আর ওই পয়সাটা দেবো, তুই তোমরা বাপ বেটাতে মদ খাবে। এই, মদ টাকা আমি দেবো কি না। বলছে? কি বলছে? লক্ষ্মী ভান্ডার ও কাই মালিক নাকি? আমি তো মালিক। ওই বাপরে, তুই মনে হচ্ছে কোনো ভিডিও। এ সব জায়গায় বাবার আগে নাম, ঠিক আছে? এ ভোটার কার্ডে আগে বাবার নাম হ্যাঁ নাকি, রেশন কার্ডে আগে নাম, হ্যাঁ, তোর বাবার নাম পেন্টুল কার্ডে পেন্টুল কাটে, পেন্টুল কাট লয়, পেন কাট, পেন কাট। প্যান কার্ড, হ্যাঁ, তো কে আছে? স্বাস্থ্য হাতি। দুদিন পরে বলবি বাবার মুখে মতি হারাম জাদা, স্বাস্থ্য হাতি লয়, তবে স্বাস্থ্য সাথী। সব জায়গায় বাবার আগে নাম, হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে। শোন, হ্যাঁ? তোর বাবা 500 টাকা নিয়ে নিয়েছে আর 1000 টাকা আছে। ওই 1000 টাকা কি করব জানিস? কি করবি? বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কুটুমকে খাওয়াবি? হ্যাঁ। তুই মা না শত্রু? বাবা, মাকে ছেড়ে দাও, দিয়ে আবার তুমি বিয়ে করাও। এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। তার জন্য দুধ টানলে মদ বেরো। তাহলে ভালোই হবে। তুমি একটা বাটে মুখ লাগাবো, আমি একটা লাগাবো। এখন বাবা হ্যাঁ। তেমনি ব্যাটা। হারাম জাদা কোথাকা। এই, এই, টাকা ব্যবস্থা করছি। ব্যবস্থা কর। এ গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করে দে। টাকাটা না বের করে দিলে রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। ভালোই হবে, রাত হয়ে যাবে, মদের দোকান বন্ধ হয়ে যাবে, আমার টাকা তোমাদেরকে দিতেও হবে না। ভালোই তো হবে। টাকা দিতে হবে না? সেই টাকা আমি খরচা করব। কি? হ্যাঁ, তোদেরকে মদ গিলতে টাকা দেবো না। এ কুটুম আউলি, কুটুম আইলি? ওই আমার ভাগের টাকা তো কুটুমকে ভালো মন্দ খাওয়াবি। বের করবো। টাকাটা বের করে দে। না দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? দেবো না বললাম তো। এ হারামি জাতি, কি? হারাম জাতি। হারাম! তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি। ওরে এটা তোর মা হয় রে, এই, মুখ খারাপ করছিস? এই, তোমার কাছে মদ খাওয়া শিখলাম আর গাল শিখবো না? বাবা, কি রে? বাবা কষ্ট করে তুমি নিম গাছ লাগাইছো বাবা, হ্যাঁ। এ গাছে আপেল তো ধরবে না। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। ভালো আশা করলে বাবা কি করে বাবা? বললাম ছেলেটাকে মদ খাইও না। ওলা ওটা না। এ গঙ্গা যাবি না? টাকাটা বের করে দে। বললাম তো টাকা দেবো না। ছেলেটার আমার নেশা চটে আসছে। দেবে না? নেশা চটে যা। টাকা দিবি তুমি না? এই আমার ভালো ছেলেটাকে মদ খাইয়ে ধরিয়েছো। টাকা আমি দেবো না মদ কিনতে। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? দেবো না বললাম তো। তোর বেরো হারামি জাতি। মরে যাবে রে, বুড়োটা মরে যাবে রে, বুড়োটা মরে বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, মরে যাবে। বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ কালো পুলিশ গো। এ বাগা, বাবা কে গো? কালো পুলিশ লয় রে, কে গো? এইটা হচ্ছে তোর মায়ের হ্যাঁ। ছোট্ট বোন, হ্যাঁ। মানে আমার শালি আর তোর মাসি। হ্যাঁ বল, আমি তোর মাসি রে। মাসি? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিট করে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হ্যাঁ বল, তোর মাকে মারলি কেন? এ মায়ের দোষটা দেখলি না? কি করেছিস? বাবা, আমার 5টা নয় 10টা নয় একটা ছিল গায়ে হাত। বাবা, কি রে? বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। কেন রে? বাবারে, মাসি কেমন গাইয়ে পাইয়ে দেখো, একবারে সাদা ভগে ভগে গো। পাগাল। মাসির দুধ খেলে পেট ভরবে। এই, তোর মাকে মারলি কেন? এ মায়ের এ দোষ মায়ের দোষ রে। কি করেছিস? তুমি আমার দিদিকে মারলি কেন? বাবা, বাবা কেনলে গাবাই ফেলে দিয়ে দেখো, বাবা কেনলে গাবাই ফেলে দিয়ে। বাবা, বাবা তুমি কই ভাই? বাবা কই ভাই? শালা আমি তোর ভাই হইলাম, আমি তোর বাবা রে। বাবা, বাবাকে
মেরে দিলে গো। এই আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও নাই বাবা। পাকাল, ওইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ হয়ে যাবে। বল হ্যাঁ? দাঁড়া। বেশি বকবে না, বেশি আমার বাবাকে ছেড়ে মারছে দেবে? ধর। আমার বাবা মারছে ধর। বেশ করছে আমার বোন মারছে। বল বাবা একে তো বিনা নিমন্ত্রণে মেলাতে নিমন্ত্রণ করি নাই, হ্যাঁ? ঢুকে এসে আমার একটা ছেলে গায়ে হাত, আমার গায়ে হাত। বেশ করেছি, বেশ করেছি। কি করবে তুমি? বাবা তুমি পাচ্ছ না, রে? তোমার শালিকে চুপ এই! চুপ করাই দে, চুপ করিয়ে দিচ্ছি হাবল, দাঁড়া। করি দাও। এ শালি, এ শালি, এই! বাবার বলছে তো বাবা শালি, বাবার ও বলছে নাকি যে আমার শালি। বেশি বকলে না কি করবে জানো তো? মারবি না ঠিক করে ফেলে মুখে মুতে দেবো। বাবা মুখে হিসু করে দেবে, বাবা হিসু করে দেবে। এ বাকাল, হ্যাঁ? এই এত টাকা দিয়ে খরচা করে মদ খেয়ে নেশা হচ্ছে, হ্যাঁ। ওই নুনতা মাল খেলে নেশা চটে যাবে। তাতেই তো বলছি খরচ দরকার নাই। ব্যবস্থা করছে। কি এ শালি, এ শালি, এই! বাবার বলছে তো বাবা শালি। কি হয়েছে বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, চুপ করবি। লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমার ছেলেটা মদ খাবে, রাত হুঞ্জে যে দোকান বন্ধ হয়ে যাবে, টাকাটা দিচ্ছে না। বাবারে লক্ষ্মী ভান্ডারের টাকা মা দিদির টাকা তোমাকে কেন দেবে? হ্যাঁ, হ্যাঁ, বল, তোমাকে কেন দেবে? আরে বাবা ঠিকই তো বলেছে, আমার দিদির টাকা। ভিডিওর বাচ্চা মনে হয়। এনকোয়ারি করতে এসছে। সব জায়গায় বাবার আগে নাম, থাকলে কি হবে? স্বাস্থ্য সাথী, আধার কার্ড, তাহলে বাবা কার্ড দে তারপরে নিবি। দিবি না। টাকা দিইনি বলেই তো মারছে তোরা দুইজনে মিলে। আরে হাবল, আমি তোর মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। বাবা মাসিকে বিয়ে করো। এ বাগাল, তোর মাসি কলকাতায় থাকে। হ্যাঁ আর ওই বুড়ি কুচি, চুপ করে থাকবে। দুধ মুধ পাওয়া যায় না। আর মাসির খেলে পেট ভরবে। হ্যাঁ হাবল, কত নিবি তাই বল। বাবা তোর মাসির টাকা দেবো বলছি তোকে। কত নিবি তাই বল। বাবা গো, বেশি করে নিয়ে এলে। এ পাগলা তিতা মেটা বোঝে না, ওরে পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। আর আমরা আনন্দতে গান করছে। বাবা রে কত লেয়া যায়? শোন, তুই বাপ বেটা আছি, সারা রাত পার করতে হবে, হ্যাঁ, অন্তত 2 বোতলের দাম তোলে। 2 বোতলে হবে? আর কত নিবি? দুটো মদের দোকানে দাম লি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো। বেরোবো না। সারা রাত চলবে চুপ 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 করে। হাবল, টাকা নিগায়। দুটো দোকান নাম নিলে। দিবি না তা লোভ দেখাই রে। টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ মদ খাবো। মদ খেতে নাই। বাবা তুই জানিস খেতে নাই। ভালো ছেলে না তুই? হ্যাঁ। এ দিদি শোন, এই ছেলের হাতে স্বামীর হাতে হ্যাঁ। তোকে পরে পরে মার খেতে হবে না দিদি। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবি চল। না রে, স্বামী আর ছেলে মারলে কি হবে? মদ খেয়েছে বলে ছেলেটা গায়ে হাত তুলছে। ওরে যাবো না রে, ওরে যাবো না। যা 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 নিয়ে যা 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 নিয়ে যা। বেশি যা নিয়ে যা। এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ হাবল, এই। আমার বোনের সাথে আমি চলে যাচ্ছি, তোরা তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। যাবার সময় একটা কথা বলে যায়, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা কেন মরবে? তোমার তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগাল, কে? ওর বিটাজি তোরা। না আমি ওর বেটা হইতে পারলাম না। আমিও যদি জানতাম আগে হ্যাঁ। যে তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়েছি, যদি জানতে পারতাম না হাবল, ওই আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এইরকম মা জানলে? হ্যাঁ আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ, তো লাড়ি মুড়ি টেনে বার করে তোকে আমি সিজার করতে দিতাম। শোনো, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই ভিটেতে পা রাখতে আমি আসবো না। যা 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 যা। বলে হারি মাসি তোর পাছারে 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 পাছারে। না বলছি তোর এখনো হলো না কোনো বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। যা যা সুরের বাচ্চা।
তাই বললাম, বাবাকে বললাম সরিয়ে যাও, সরিয়ে যাও। গায়ে বল না কাই না, বল চিরদিন থাকবে। ঠিক আছে, হারামি না, হেজে গেলাম আমি। হ্যাঁ, যা যা, ও খুব দেখেছি, যা চলুন দেখো। দেখো, শালি থাকা ভালো তো, অত ভালো নয়, একবারে ল্যাংটো ম্যাংটো করে দিয়েছে। চুপ! এদিকে সাবই নাই, মার্কেটে দিলে আসছে, মার্কেটে দিলে আসছে। বাবা, গদাম গদাম করে বসাইছে। বাবা, বাবা গো, বাবা, বাবা, মাসি এইভাবে মেলে তুমি কিছু করতে পারলে না। আরে বাবা, কলকাতায় থাকে, ভালো মন্দ খায়, হ্যাঁ, কিন্তু মাসির গায়ে বিরাট বল হয়েছে। হ্যাঁ রে। বাবা, কি রে? বাবা গো, বল। বাবা, বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? বাবা, খিদে। তাহলে এক কাজ কর, বাবা, তোর মাকে তো মদ খেয়ে তো বাপরে তো তাড়িয়ে ফেললাম, হ্যাঁ, তাহলে আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে, নিয়ে দোকানে কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। হ্যাঁ, গঙ্গারামপুরে এমন দোকান নাই যে তোমার কাছে পয়সা পাবে, আগে তো না ঠেকাবে না। বাবা, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। এই, 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 অত বড় গাছটা সব পাতা যদি টাকা হয়ে যাবে তাহলে অত টাকা কি হবে? এ পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম, এই পেট ভরিয়ে হইতো। ঠিক মনে বলেছি। যে গাছের পাতা টাকা কেন হয় হয় না। না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা, কিরে? এ কেনেল দিয়ে যদি একটা মদের বান চলে আসতো, তাহলে কি হইতো? কেনেলে কপার তুলে দিয়ে মুখ লাগিয়ে বসে থাকে। তাহলে পয়সার দরকার হইতো না। বাবা গো, কিরে? সাগর যদি মদে হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। কেন কেন? এ বাগাল, কি গো? ওই মদের বোতলটা ওইটুকু মদের দাম হচ্ছে 160 টাকা, হ্যাঁ, আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ। গরিবে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছিস। হ্যাঁ, ও হোক না যত না। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো। চাপ বাগাল কোথাকার, এই, কানের নিচে পড়াশ করে এক চড় দেবো। কেন কেন? আমাদের মনসা পুজোতে, হ্যাঁ, তারপর কালী পুজোতে পাঁঠা চোট হয়, আবার অনেকজন বাড়িতে কিনে এনে কাটে। হ্যাঁ। এইটুকু ছোট পাড়া পাঁঠা, ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 3000 4000। আর অত বড় হাতের যদি পাঁঠা হয়ে যেত হ্যাঁ। তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ। মাতালে সব চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেত। ওই মাংসের দাম হইতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? ও বাবা, ভাত খাবো। ও বাবা, ভাত খাবো। আরে মদ খেয়ে তোর মাকে তো নেশাতে তাড়িয়ে ফেলেছি, আমিও রান্না করি না কোনোদিন, আবার তো বলছিস আমি রান্না করতে পারবো না, তাহলে কোথায় ভাত পাবি? এই আমার নেশাটা যেইখানে চটেছে আর আমার বুদ্ধি একটা চলে এসছে, কিরকম? তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, হ্যাঁ, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। ওই পেরাই মারিতে আমি নাই, ছেলেগুলা কান্দে দেখি মাস্টার মারে উয়া উয়া করে কান্দে। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়, তবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আগে ভর্তি হইতে হয়। হ্যাঁ, আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ, প্রত্যেক দিন গরম গরম ভাত, আচ্ছা, সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, তারপরে মাসে একদিন করে পোলট্রির মাংস, পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না?
কি ভুল করছে রে? সপ্তাহে 5 দিন যদি মদ দিত এ মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। এখন লাইন পড়ে যেত। হ্যাঁ। যাও, মদ দেবে না। হ্যাঁ। আর শোন বাবা, বাবা যদি প্রাইমারিতে ভালো করে পড়াশোনা করে হ্যাঁ। পাস করে যদি একবার হাই স্কুলে ঢুকেছে এই, আর ঢুকেই হ্যাঁ। নতুন একটা নীল রঙের সাইকেল, আমরা বলবো সাইকেল নেবো না, তবে কি নিবি? সবুজ সাথী সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা বলবো একটা মোটর সাইকেল দাও। হ্যাঁ? অ্যাপাচি অ্যাপাচি। এ পাঁচলার বেটা, এ, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, পয়সা লাগবে। হ্যাঁ। ঘরে পয়সা নাই, তাহলে গাড়িটা অ্যাপাচিতে চালাবি কি করে? না না আমি চাপবা তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? তোমার দম লেগে যাবে তখন, তুমি চাপবা আমি ঠেলবো। হ্যাঁ। লোকে বলবো মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তখন তুই পাইপ দিয়ে লাগে বা পট 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 পট। লোকে ভাববে ফুল স্পিডে আসছে। মনে করবি শালা রাজদূত চল। আজাব! বাবা, চল। তোকে আজকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো, আমি তোর কোনো কথা শুনবো না। হ্যাঁ। চল চলো যাবো প্রাইমারি। প্রাইমারি। হ্যাঁ। গাছের পাতা, টাকা কেন হয় না? কি হলো? আসতে দেরি করলি কেন তুই? ছাগল চড়াতে গেছিলাম। তাই নাকি? এ তুই প্রতিদিন কেন আসিস না রে? ভালো লাগে না স্কুলে আসতে, মাস্টার ভালো ভালো লাগে না? মারে। মারে বলে আসতে হবে না? হ্যাঁ। এই স্কুলে না আসলে হয়, স্কুলে ডিম দেয়, সোয়াবিন আলু তরকারি। আজকে জোর করে স্কুলে দিয়ে গেল তাই এলাম। আর তোদের জন্য মন খারাপ হচ্ছিল। আর তুই যে মাঠে যাস এত গরমে ছাগল চড়াতে তোর ভালো লাগে? ভালো লাগে, বেটা ছেলে বন্ধু ভালো, মেয়ে ছেলে তো হিংসা করে, বেটা ছেলের হিংসা ও, করে না। ওই জন্যই তুই বেটা ছেলেদের সঙ্গে মিশিস, মেয়ে ছেলেদের সঙ্গে মিশিস না? না। তাহলে আজকে তুই স্কুলে এসেছিস, ভালোই করেছিস। তা শোন না, তুই না থাকলে আমাদেরও ভালো লাগে না। একটা গান কর, দিয়ে আমরা নাচি। আর মাস্টার বসে আমাকে মারুক, খুব না, খুব না, বুদ্ধি। মারবে না। আর যখন মাস্টার মশাই আসবে আমরা বলে দেবো যে আসছে। তাহলে একটু আনন্দ করছি, মাস্টার মশাইকে বলবি না? হ্যাঁ। আর स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे चली आना, मुझको ना डर पाना। गोरिया रे चली आना, मुझको ना डर पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा। है गोरिया रे चली आना, मुझको ना डर पाना। गोरिया रे चली आना, मुझको ना डर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे। तेरे लिए मर जाऊं दुआरे। गोरिया रे चली आना, दिल को ना डर पाना। गोरिया रे चली आना, मुझको ना डर पाना।
কে গান গাইছিল? তেরি গান কে গাইছিল এই ক্লাসের মধ্যে? মাস্টার মশাই ফুলি গাইছিল। ফুলি তুমি? না মাস্টার মশাই, এরকম অনেক কাজ আমি স্কুলে করতে পারবো, আপনি বলতে শোনো। পারেন। এই মিথ্যা কথা বলছিস তুই, গানটা করলি যা। এইটা গানের ক্লাস নয়, এটা হচ্ছে স্কুল। এখানে ছাত্র ছাত্রীরা আসে লেখাপড়া শিখতে, মাস্টারমশাই, বাবা সবই মায়ের হিংসা মুখ করে। উজ্জ্বল করতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার সাথে সবাই হিংসা করে। এই স্কুলের শিক্ষক আমি তোমাদের নামগুলো আগে প্রেজেন্ট করে নিই, তারপর আমি ঠিক বের করে নেবো যে স্কুলের মধ্যে কে গান গাইছিল। লেগে আছে, একটু সাবান দেবেন, আমি ভাত নেবো। মাস্টারজি খিদে পেয়ে গেছে। পাবে পাবে, সব পাবে। খেংড়ি দাসিম, ছাইকুড়ি হাজরাম, সরবালা মণ্ডল, ফুলি মণ্ডল, কদমবাহারি, সত্যবতী। হারাম জাদা কি স্কুল রে? খিদে বন্ধ হয়েছে, তুমি কি বলছো তোমার? বাবা রান্না করতে হয়েছে। রান্না ওই যে মাস্টার করছে, মাস্টার ফুলিম। মাস্টার রান্না করছে। কত লোকজন দাঁড়িয়ে আছে গো। ছেলেগুলো সব ভর্তি হয়েছে, খাবে। ফুলি, আর পারি না, আর পারি না। কি হলো মাস্টার মশাই? জওয়ালির রান্নাশালে রান্নাটা চেপেছে, আর দেখেছো বান্দরের কি অত্যাচার। এই টিনগুলো, আবার এই নতুন টিনগুলো সব ভেঙে দিলে সরকার। মাস্টার মশাই, আপনি চিন্তা করবেন না। ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, আপনার ওই হাতের লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে একবার চরম 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 করে তিনে বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। চ বাড়ি চ, ছাগল চড়াবি গা। কেন গো? তোর ওই থালা বাজানো ব্যবহার দেখে তোকে হন্নু মনে করছে। আমি হনু, হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে নেবো। আমি হনু বাবা, ভাত। আগে লাইন করি ভর্তিটা করতে দে, ম্যাডাম, তারপরে তোমাদের পড়া মুখস্থ হয়েছে? ফুলি তোমার আমার হয়েছে মাস্টার হয়েছে? মশাই। হ্যাঁ, তাহলে তুমি বলো, ওর সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। এই বলো। সবাই বলবি, এ কর কর ধর ধর, কর কর ধর, কর 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 কর, ধর ধর, ধর ধর, কর কর, কর কর। থাক 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 থাক, এই পড়তে তোমার খুব কষ্ট হচ্ছে। মাস্টার মশাই, আরে অনেক তুমি তো কান্না করে ফেলবে। মাস্টার মশাই, অনেক কষ্ট করে মুখস্থ করেছি মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এ থাক, আর বলতে হবে না। বাগাল, বাবা ওইটুকু স্কুলের বাচ্চা মতো মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পরে আমার মুখস্থ। মুখস্থ, মুখস্থ লয় মুখস্থ। মুখস্থ। এই এই। জীবনে স্কুলে চৌক আর ডিং খাস নাই, হ্যাঁ। আর পড়া মুখস্থ কি করে হইলো? এ শুনে শুনে শুনিয়ে শুনে স্কুলে পাশ দিয়ে যাই, হ্যাঁ। তখন আমি মেয়েগুলো পরে আমি শিখিল শুনি নাই। তো বলতে পারবে? হ্যাঁ, তুই বলতো। এই যা তোমার কাছে শুনে শুনে গাল শিখলাম, আর পড়া শিখবো না। এ বলতো। এক্ষুনি বলতেছি, বল। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি আছে, শুনে শিখে গেছে। করো করো, বাহ। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারাম জাদা, কর কর, ভালো মেয়ে দেখলে চেপে ধরো। স্কুলে মাস্টার আছে, ওইসব কথা উল্টো পাল্টা বলবি না। বাবা রান্না করতে হচ্ছে। ওরে রান্নাওয়ালার বেটা, আগে তোকে ভর্তিটা হবে, তবে যে ভাত পাবি। দাঁড়া আমি লাইনটা করি। পড়ো পড়ো পড়ো, তোমরা সব পড়ো পড়ো, প্রত্যেকে পড়ো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার, কি চাই? মাস্টার মশাই ভালো ভাত চাই। চুপ চুপ, লাইনটা করি। মাস্টার মশাই বলুন আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলুন, কি আমার আশা? একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাহ, একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? গোটা 15 বলতে হয়েছে না? 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা ভাত নারী না কি বে? হারামজাদা হ্যাঁ, বলুন সরকার। বলুন বলুন, কি বলতে চাইছেন? ওই আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। বাহ, সত্যি তো আপনি যোগ্য বাবা, হ্যাঁ মাস্টার মশাই। যে আপনার ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে এসেছেন, ছেলেকে লেখাপড়া শেখাবেন। হ্যাঁ, মাস্টার। বাহ, তা বলুন আপনার ছেলের বয়স কত? বয়স বয়স ওইটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি?
এতদিন কি ঘুমিয়েছিলেন মশাই? 5 বছর বয়সে এই প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে ভর্তি করতে হয়। বেরিয়ান মাঠে গিয়ে ওই ছেলেকে দিয়ে ছাগল চড়া করান। Get out! ও মাস্টার ছাগল চড়াতে বললে ছাগল চড়াবি কেন? কেন কেন তখন তোকে বললাম যে ছাগল নিয়ে দৌড়ে বেড়াই না, ভর্তি হগা। হাই হাই হাই। স্কুল আসি নাই, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না। কত ভাই বললাম তুই যা বয়স ওই 25-26 বললাম। এর জন্য আমার আর লেখাপড়া হবে না রে। 25-26 বলা কি দরকার? এত কত বলবো? 90-95 বলে দাও। বাগাল এ 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে 25 চালের ভাত নারী না কি হবে? এই বাগাল তা নয়, এ বলছে বাপ বেটাতে স্কুল থেকে বেরিয়ে যান। হ্যাঁ। আপনার ছেলের বয়স যখন 5 বছর ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হতো, এখন আর হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়া কোনো টাইম নাই। এখনই মাস্টার গুদুম গুদুম খেয়ে নিতে পারে। মাস্টার বলি না। মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো জানেন। কেন বিরক্ত করতে আসছেন এখানে? মাস্টার মশাই, আমার কথাটা একটু শুনুন। বলুন। প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কিন্তু কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেন। বেশ চিন্তা ভাবনা করে দেখছি। তা আপনার ছেলেকে একবার পাঠিয়ে দিন। ঠিক আছে মাস্টার মশাই। কিন্তু বাবা তোর কথা লেগে গেছে কাজে। তিতা মেটা বোঝে না পাগল রে দিল। বাবা লেগে যায়। হ্যাঁ, শোন বাবা, বাবা এই মাস্টার ভেতরে তোকে ডেকেছে, হ্যাঁ যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ আর মাস্টারকে সম্মান করবি, বয়স্ক মানুষ। হ্যাঁ ঢুকেই মাস্টারের পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণাম। তাই বলি ছেলেটা ভালো। আমি তো জীবনে প্রণাম করি নাই। তা তুমি তুমি আমাকে ভালো করে দেখিয়ে দিও। তাহলে আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। ঠিক আছে বাবা, কিরে? হরলিক্সের বোতলটা ধরো। হ্যাঁ নাও। কি গো এ বাগাল, কি গো? ওরে এটা জেডি মদের বোতল রে, হরলিক্স। মাস্টার মদ খায় নাকি? তো মাস্টার জানবে। ওরে মাস্টার শিক্ষিত মানুষ, আরে জেডি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না? ও লেবেলটা তুলে ফেলে দাও, তাইলে ওটা হরলিক্সের বোতল হয়ে যাবে। এ, আমাকে দিয়ে তাকাবি, আমি যেমন দেখাবো হ্যাঁ। সেই রকম করবি। ঠিক আছে। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। সারে জাহাঁ- ওরে মাস্টার কালা মানুষ, তাই শুনতে পাই নাই। না বসে আছে শুয়োরের বাচ্চা। বাবা এই যে মাস্টার 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 তো হেলমেট লাগিয়ে বসে আছে। ওই হেলমেট আমাদের বংশের। ওরে বাগাল তা লয়। মাস্টারও নাই চলে, আমাদেরও নাই। মাস্টারের বয়স হয়েছে, সেই ফুটফুটি মোটর সাইকেল গুলো নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, যদি পড়ে যায়, পাথরের মাথা ফাথা যদি ফেটে যায়, ওই জন্য- ওই জন্য হেলমেটটা লাগিয়েছে। আচ্ছা। নাম ভেতর যা, পায়ে যেমন দেখাবো। হ্যাঁ বল। পাইয়ে পাইয়ে পাইয়ে। ও মাস্টার পাইয়ে পাইয়ে ওরে পাইয়ে রে, পাইয়ে রে। এ তা লয় রে শুয়োর। এ তা লয় রে শুয়োর। এ শালো পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে। ও এ, আমি পাইয়ে বলছি আরো আন্ডা টান্ডা ধরে। এ পাইয়ে রে। এ শালো মাস্টার পাইয়ে। এ মা শালো পাইয়ে রে। এই শুয়োর বাচ্চাকে তখন থেকে সার করে দেখাচ্ছি, মাস্টার পাইয়ে একটি কথা বোঝে না। শুয়োর যুদ্ধ পিঠা করে দেবো শালো করে। এই শুয়োরের বাচ্চা কথা বোঝে না। শুয়োরের বাচ্চা কথা বোঝে না। হারামজাদা, কি করছিস তো? এ তুমি তো বলে যেমন করে দেখাবো তেমন করবি। তুই আমার ইশারাটা বুঝছিস না বলে হ্যাঁ। আমি রাগে তোকে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, না মাস্টারকে জুতো পিঠে করতে গেছো? ও পাইয়ে পোনা। পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। এই ছেলে তিনটে সবাই দেখান থেকে
চল 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 হারাম জাদা বেয়াদব ছেলে এই, এই স্কুলে এসে মাস্টারের সঙ্গে বেয়াদবি করা। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, আমার ছেলে ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা প্লিজ আমাকে ক্ষমা কর চলো কানের নিচে পটাশ করে দেবো না। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, এইগুলো মেয়েদেরকে চিৎ করে ফেলা, ছোড়া কানে চড়িয়ে প্যানে মোতা করা, বুঝো না? আমি গঙ্গারামপুরের ছেলে, কি হয়েছে? পন্দে চাপুরে গঙ্গায় পাঠিয়ে দেবো। তাই নাকি? ছোড়াকে দেখবি এখনই। শোন, আমি যদি রেগে যাই না, দেখবি ছোড়া কি করবে। এই না মা, ঝামেলা করো না, ঝামেলা করো না। যা, এই ছেলে হাত দিলে রে। উফ, লেগেছে গো। আহ, আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা। আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে। দেখবি ছোড়া, কাছে যাবো দেখবি। কি করবি? ওই যে তোর আশেপাশে যে কটা চুল ফির 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 করে উড়ছে না, কাছে যাবো, চপ্পাং করে ধরবো, যে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমি তোর মাথায় হাত দেবো না, আমি তোর বন্ধুর বগলে চুল ছিঁড়ে আর আমি তো কোথায় হাত বলছো? চুপ ছেলে জিজ্ঞাসা সেখানে হাত ভরে দিচ্ছে। হ্যাঁ দেখবি ছোড়া, দেখবি। ছোড়া দেখবি। যা, এই ছেলেটা আমার রেগে গেছে গো। কি আমার গায়ে হাত। বেশ করেছি। আমি গঙ্গারামপুরের ছেলে। ওরে গঙ্গারামপুরের ছেলে চলাই দেখছি কোথাকার মেয়ে। এ হাবাক দিয়ে রে, আমি ওইখানকার মেয়ে। ও জায়গায় মেরে দিয়েছি তো। এবার কেরোসিন তেল কোথা পাবো দেখ দেখিনি। আমার গায়ে হাত। ঝামেলা করি না বাবা, ঝামেলা করি না। তুমি থামাও। আমি গঙ্গারামপুরের ঢোল। বাবা আমি এসে সঙ্গে ঝামেলা করি না বাবা। मैं हूँ डन। এই যে বাবা দারা সিং, आगे এই স্কুলের ভিতরটা মারামারি করার জন্য নয়, মারামারি যদি করতে হয় স্কুলের বাইরে, বাইরে। ছোড়া মেহু ডন। ছোড়া ওরে, স্কুলে বাইরে। ওরে হাবল কোথায় যাচ্ছিস? এ ছোড়া আজকে মরবে রে। ওরে আমার রাগ জানে না। ছাড়বো না। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। চাল না বেরাবি দায়িত্ববাজ। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। ব্যাস বলেছি, যা নামো পড়ায় যখন গেছে ওই মুখ পড়া মিনছে মদ গিলে ফিরবে। এক পেট মদ গিলেছে দিয়ে বাড়ি ফিরেছে। মুখ পড়া মিনছে তো মদ খেয়েছে। হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এ গঙ্গার দরজা খোল, না হলে দরজা লেথিন ভেঙে দেবো। যা। বলছে দরজা খোল নাহলে লেথি ভেঙে দেবো। মুখ পড়া মিনছেটা মদ খাওয়া যদি না ঘটে তো কি বলেছি? হাই এ গঙ্গা, সকালবেলা উঠে চলে গেছে মদ গিলতে। খুব বাড়াবাড়ি হচ্ছে। কি বাড়াবাড়ি আমি হচ্ছে? বাড়িতে নাই,
কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? কার সাথে আর গলাবাজি করব? আমার গায়ে জ্বালা ধরতে চাই, জ্বালা মেটাতে। একদম গলাবাজি হবে না, কেন হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। কি? এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ মাতালা বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ, ছোট লোক বাড়ি। ভদ্রলোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, যারা মদ খায় তারা হচ্ছে সব ভদ্রলোক। হ্যাঁ, ওই ভদ্রলোকেরা তোমার মতন মদ খাবে, দিয়ে মাতলামি করে বেড়াবে। এ গঙ্গা, ওই মদ খেয়ে বাড়ি আসবো আর প্রত্যেক দিন মদ 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 করবি না। আমি ন্যায্য সারাদিন মাঠে রোজগার করি, পরিশ্রম করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, তোমাকে অনেকবার বারণ করেছে মদ গিলবে না। বেশ করেছি। ছেলেটা বড় হয়েছে, মদ খাওয়া ছেড়ে দাও। তা আমার কথা তো শুনবে না। না। আবার বলছে তোর পয়সা খাই নাকি, তোর বাপের পয়সা খাই নাকি। শোনো, বাবা তুলে কথা বলবে না। কি করবি? হ্যাঁ, তো বাবা তুলে কথা বলবে না। কি করবি? হ্যাঁ, কি করবে হবে? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবার জন্য আমার বাবার জন্য। কি করেছিস সেই শালো? কি করে না আমার বাবা? হ্যাঁ? হ্যাঁ, আমার বাবা যেই শুনলো যে গুণধর জামাই হ্যাঁ। 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আচ্ছা। কাজকর্ম করতে পারে না, হ্যাঁ। আমার বাবা এলো, এসে তোমাকে নিয়ে গেল, হ্যাঁ বোলপুরে নিয়ে গেল হ্যাঁ ডাক্তার দেখাতে। নিয়ে? ডাক্তার দেখিয়ে ওষুধ পাতি কিনে দিল, ফল মকর কিনে দিল, মুখ পোড়া মিলছে, সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে, সব দিয়েছে। এই ওই গলারটা, আমার বাবা দিয়েছে। হাতে দুটো, আমার বাবা দিয়েছে। কানে দুটো, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামালার কাজটা তখন আমার গালে চাপিন দিয়েছে। এই, এই, সব যখন তোর বাবা দিলে তোর ছেলেটা দিতে পারে নাই। শোনো, আমার বাবা মা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, হ্যাঁ। তাই তোমাদের বাড়িতে আমার বাবা সম্বন্ধ করতে এসেছে। হ্যাঁ। আহা, আমার বাবার চোখ ছিল না, আমার বাবা দেখতে পাইনি, হ্যাঁ। তাই আমার মাথা লাগলো। এ গঙ্গা, আমাদের গ্রামে মেলা চলছে, সারা রাত মদ খাবো। কে? মদ খেতে খেতে মদ যদি শেষ হয়ে যায় আবার মদ আনবো, আবার শেষ হয়ে গেলে আবার মদ আনবো। মদ খেতে খেতে যদি আমার ঘরের মেঝেতেই নেশা হয়ে যায়, আমি যদি আর বেরাইতে না পারি তো ঘরের মেঝেতেই মুজবো। এই, তোমাকে বলেছি বাইরে বাইরে মদ গিলে আসবে। হ্যাঁ। হ্যাঁ গো, আজকে আবার মদের বোতল বাড়ি এনেছো? বেশ করেছি, আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ বাড়িটা তোমার বাড়ি, মদ খাও ঘুচাবো আজকে। প্রত্যেক ওই দিন মদের আনবো। বোতল ভালো চাও তো ফেলে দাও। কে ফেলে দেবে? তুমি ফেলে দাও। তোর বাপের টাকায় কিনি নাই, মদ ফেলে দেবো? হ্যাঁ, মদ খাবো আবার আনবো। মদ খাবে আবার আসবে। হ্যাঁ। দেখছি। 160 টাকা দামের মদ, আমার আধখানা মদ ফেলে দিলে গো। বেশ করেছি। এই মুখ পোড়া মেয়েছে, হ্যাঁ? মদটা ফেলে দিলাম, যে মাটিতে পড়ে গেছে বলে মদটাকে চেটে চেটে খাচ্ছে, দেখো। এ গঙ্গা, খুব বাড়াবাড়ি করছিস। কাউন্টারে এই মদটার দাম 160 টাকা, হ্যাঁ, তোমার আধখানা মদ নষ্ট করে দিলি। বেশ করেছি, বেশ করেছি। বলেছি না গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। শোন গঙ্গা, যদি ওই মদ খেয়ে আমাকে সরু পাড়া দেখিস, আমাকে নিয়ে যদি তোর না পোষায়, হ্যাঁ, বেরে মাকে ঘরতে বেরে কি? বেরে। হ্যাঁ গো, আমার অত বড় ছেলে হ্যাঁ। আর আমাকে এখন ভালো লাগছে না, হ্যাঁ, তাই গালাগালি দিচ্ছ, হ্যাঁ, বেরো, বেরো। বের করে দিচ্ছ। শোনো, হ্যাঁ। আমি এমনি এমনি আসিনি, আমি এমনি এমনি আসিনি, আমি যেতে পারি, আমি ঘর ছেড়ে চলে যাব, যাবে না? কিন্তু আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এ কেমন ছিলিস? তোমার ঘর করতে তো আমার বয়ে গেছে, যা যা বেরো বেরো। তোমাকে ভালো লাগে না, তোমার ঘর করতে আমার বয়ে গেছে, আর তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই গো। তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে।
তোর কি লিয়েছে? কি নাওনি? হ্যাঁ আগে আমি যেমনি চিনি তেমনি করে দে, আর আগে আমি যেমনি চিনি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরান দে। আর আগে আমি যেমনি চিনি তেমনি করে দে, আর আগে আমি যেমনি চিনি তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরান দে। আর আগে আমি যেমনি চিনি তেমনি করে দে, আর আগে আমি যেমনি চিনি তেমনি করে দে। আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে পাতে ঢুকাই করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে পাতে ঢুকাই করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তোর নিয়ে আমার বাপকে বলি, কি বলে? এখনই আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে